আসসালামু আলাইকুম। আমরা সূরা নাহলের 33 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হাল ইয়ানজুরুনা ইল্লা আইয়াতিহুমুল মালাইকাতু আও ইয়াতিয়া আমরু রাব্বিক। তারা আর কিছুর অপেক্ষা করে না, বরং ইহারই অপেক্ষা করে যে তাদের কাছে আল্লাহর ফেরেশতা এসে যাবে। তো ফেরেশতা যদি আসে তো আল্লাহর আদেশ নিয়ে আসবে, শাস্তির বিধান নিয়ে আসবে। আও ইয়াতিয়া আমরু রব্বিক, অথবা রবের কোনো আদেশ তাদের উপর এসে পড়বে, শাস্তির আদেশ। কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এভাবেই করেছে তাদের পূর্ববর্তীরা, অর্থাৎ পূর্ববর্তীরা এভাবে নবী রাসূলদের বিরোধিতা করেছে, ফলে সেখানে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা বা আল্লাহর আদেশে সেখানে শাস্তি এসেছে। ওমা যালাহুমুল্লাহ ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেন, আল্লাহ তাদের উপরে জুলুম করেন নাই, বরং তারা নিজেদের উপরে নিজেরা জুলুম করেছে। তারা যে জুলুম করেছে, জুলুমের ফলটা তাদের উপরেই আপতিত হয়েছে। এই জন্য আল্লাহ বলেন যে জুলুম আল্লাহ করেন না, তাদের জুলুম তাদের উপরই বর্তায়, তারাই জুলুমের ফল ভোগ করে। ফাআসাবাহুম সাইয়্যাতু মা আমিলু, তাদের আমলের শাস্তি তাদের উপরে পৌঁছিয়েছে। সাইয়্যাতু মা আমিলু, যা তারা আমল করছে সেই আমলের যে শাস্তি, এটাই তাদের উপরে এসে উপনীত হয়েছে, পৌঁছেছে। ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, এবং যে বিষয়গুলি নিয়ে তারা ঠাট্টুফাস করতেছিল সেই বিষয়গুলি তাদেরকে ঘিরে ফেলেছে, পরিবেষ্টিত করেছে, পাকড়াও করেছে। তারা জাক্কুম গাছ নিয়ে ঠাট্টা করেছে যে জাক্কুম গাছ আবার আগুনের মধ্যে কেমন করে হয়, তো দোজক নাকি আগুন, সেখানে আবার গাছ কেমন করে হবে। এইভাবে তারা আল্লাহ রসুলের বিভিন্ন কথার উপরে তারা সমালোচনা উপহাস করেছে। এই জন্য এই যে বিষয়গুলি তারা উপহাস করেছে সেই শাস্তিগুলি তাদের উপরে প্রয়োগ করা হবে এবং বলা হবে যে এই বিষয়গুলি তোমরা দুনিয়াতে ঠাট্টা উপহাস করতেছিলে। অকাল আল্লাযীনা আশরাকু, কাফেররা বলে, লাউ শাআ আল্লাহু মা আবাদনা মিন দুনি মিন শাই, আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে আল্লাহ ছাড়া আমরা অন্য কোনো কিছুর ইবাদত করতাম না। মানে আমরা যে আল্লাহ ছাড়া দেবদেবীর পূজা করি, এটা আল্লাহর ইচ্ছায় করি, মানে ওনারা কিছু করেন না, আল্লাহর ইচ্ছায় করেন। নাহনু ওয়ালা আবাউনা, আমরাও করতাম না আর আমাদের বাপদাদারাও করতো না, কাজে আমরা দেবদেবী পূজা করি, এটা আমরা তো আল্লাহর ইচ্ছায় করি, আল্লাহ যদি ইচ্ছা না করতে তো আমরা করতাম না। ওয়ালা হাররামনা মিন দুনি মিন শাই, এবং আল্লাহর আদেশের বাইরে আমরা কোনো জিনিস হারাম করি না। মানে আমরা যেটা সাহেবা, ওসিলা, হামি, বাহিরা, এই যে পশুগুলিকে নানাবিধ নাম দিয়ে তারা পশুগুলি কখনো কোনোটা গোস্ত হারাম মনে করে, কখনোটা দুধ পান করা হারাম, কখনো কোনোটা পিঠে সওয়ার হওয়া হারাম, কখনো কোনো পশুর পিঠে বোঝা উঠানো হারাম। এই যে তারা কাল্পনিক কাজগুলো করে, ওরা বলে যে এটা আল্লাহ চায় বলেনি, আল্লাহ চাচ্ছেন বলেই আমরা এটা করছি, আল্লাহ না চাইলে আমরা এই কাজটা করতাম না। আল্লাহ বলেন, কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তীরাও এই কাজ করেছে এবং তারা আল্লাহর উপরে দোষারোপ করেছে। কাজেই এটা তাদের কর্মফল, এটা তারাই অপরাধ করছে আর বলছে যে আল্লাহ চায় বলে আমরা এটা করি। নাউজুবিল্লাহ। ফাআলা রাসূলিল্লাহিল বালাগুল মুবিন, আল্লাহ বলেন রাসূলের উপরে পরিষ্কারভাবে প্রচার করে দেওয়া ছাড়া আর কোনো দায়িত্ব নাই। রসুল স্পষ্ট করে কথাগুলি প্রচার করে দেবেন, এর বাইরে রাসূলের কোনো দায়িত্ব নাই। তাহলে মানুষ তাকে যে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছে, তারপরে সিদ্ধান্ত গ্রহণ করার স্বাধীনতা দান করেছে, এটাকে তারা অস্বীকার করছে। এরা মনে করছে আমরা করি, আল্লাহটা চাই বলে করি। তো আল্লাহ বলছেন না, আল্লাহ কখন এটা চান না। আল্লাহ হেদায়েত স্পষ্ট করে দিয়েছেন, আলোর পথ অন্ধকার পথ পরিষ্কার করে দিয়েছেন। এখন তোমরা যে পথ গ্রহণ করতে চাবে, আল্লাহ তাআলা সেই পথ গ্রহণ করার তৌফিক তোমাদেরকে দান করবেন। তোমরা ইচ্ছা না করলে আল্লাহ কিছু ইচ্ছা করবেন না। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির প্রতি আমি রাসূল পাঠিয়েছি এবং সেই রাসূলদের দাওয়াতটা কী ছিল, আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর ইবাদত করো, তাগুতকে বর্জন করো।
তাগুত বলতে বোঝানো হয় ওই সমস্ত মানুষদেরকে যারা নিজে আল্লাহর হুকুম মানে না এবং অন্যদেরকেও মানতে দেয় না। যদি কেউ আল্লাহর হুকুম মানে তার উপরে জুলুম অত্যাচার করে, তাকে আল্লাহর দিন থেকে ফিরাতে চায়, এই ধরনের স্বভাব যারা, তারা হচ্ছে তাগুত। আর কাফের হচ্ছে যে আল্লাহকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, সে হচ্ছে কাফের। আর জালেম হচ্ছে যে শিরক করে। তো তাগুত শব্দটা অর্থাৎ মানে জালেম, অত্যাচারী, ক্ষমতাবান, সে নিজে আল্লাহর হুকুম মানে না, আর যারা মানে তাদেরকে জোর করে ফিরাতে চায়। তো এই জন্য আল্লাহ বলছেন যে আমি প্রত্যেক উম্মতের কাছে রাসূল পাঠিয়েছি, তাদেরকে একই মিশন, একই দাওয়াত নিয়ে, সেটা হলেই তোমরা আল্লাহর ইবাদত করো, তাগুতকে বর্জন করো। ফামিনহুম মান হাদাল্লাহ, তাদের মধ্যে কতককে আল্লাহ হেদায়েত দান করেছেন। ফামিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালাহ, এবং তাদের কতকের উপরে ভ্রষ্টতা প্রতিষ্ঠিত হয়েছে, নিশ্চিত হয়েছে। ফাসিরু ফিল আরদ, অতএব তোমরা পৃথিবীতে ভ্রমণ করো, দেখো। ফানজুরু, তোমরা দেখো। কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন, মিথ্যা সাব্যস্তকারী, পয়গম্বর থেকে অস্বীকারীদের পরিণামটা কি হয়েছে। তা আল্লাহ তাআলা তাগুতকে বর্জন করতে বলেছেন, এবং এটা আমাদের জন্য বর্জন করা ফরজ। তো এই বিষয়গুলি খুবই জটিল বিষয়, এটা আপনারা ভালো করে বিবেচনা করে দেখেন। তাগুত বলতে কাকে বুঝায়, এটা একটা দৃষ্টান্ত দিলে আপনি ভালো বুঝতে পারবেন। কাব বিন আশরাফ যখন উহুদের যুদ্ধের পরে কাব বিন আশরাফ যখন গোপনে তার 70 জন বা 40 জন লোক নিয়ে মক্কা গেল এবং আবু সুফিয়ানের সাথে তারা চুক্তি করলো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধি ভঙ্গ করলো। কাব বিন আশরাফ বলল যে তোমরা যদি মদিনা আক্রমণ করো তো আমরা তোমাদেরকে সার্বিক সহযোগিতা করব। তো আবু সুফিয়ান বলল আমরা অবশ্যই এটা করব, এবং এই 2 দফায় কথা পাকাপাকি করার জন্য কাবাগরের ওয়ালের সাথে বুক মিশিয়ে তারা শপথ করলো যে আমরা, আবু সুফিয়ান বলল যে আমরা মদিনা আক্রমণ করব, আর ওরা বলল যে তোমাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করব। এই ঘটনার পরে আবু সুফিয়ান বলে যে দেখো তোমরা আহলে কিতাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কিতাব, কাজেই আচ্ছা বলো তো তোমরা আহলে কিতাবরা ভালো না আমরা এই মুশরিক, আমরা তো তোমাদের মতো কিতাবধারী না, আমরা ভালো, কারা ভালো? তখন কাব বিন আশরাফ বলে যে তোমরা কি করো, তোমাদের কাজকর্ম কি বলো? বলে যে আমরা হজ করি, কোরবানি করি, তারপরে কাবাঘরের সেবা যত্ন করি, কাবাঘরের চাবি আমাদের কাছে, বিদেশি হাজিদেরকে পানি পান করাই, আত্মীয়তা রক্ষা করি, এসব কাজ করি। তো কাব বিন আশরাফ শুনলে যে এগুলি যদি করো তা তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী যে উত্তম। এইটা বলার পরে আবু সুফিয়ান তো খুবই জ্ঞানী মানুষ, সে বলে ফেললো যদি তাই হয় তাহলে আমরা যদি তোমাদের ভালো হই তাহলে তোমরা আমাদের এই দেবদেবীর সামনে একটা সেজদা করো। তখন কাব বিন আশরাফ তাদের এই দেবদেবীর সামনে কাবাঘরের সেজদা করেছিল। এই সেজদা করার পরে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে বলেন, আলাম তারাল লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবে ইউমিনুনা বিল-জিবতি ওয়াত-তাগুত। হে রাসূল, আপনি কি ওদেরকে দেখেন না যাদেরকে আসমানি কিতাবের একটা অংশ দেওয়া হয়েছে, তারা কি করলো? ইউমিনুনা বিল-জিবতি ওয়াত-তাগুত, জিবত এবং তাগুতের উপরে তারা ঈমান আনলো, জিবত এবং তাগুতের সামনে সেজদা করলো। এখানে এই জিবত হচ্ছে জড় পদার্থের মূর্তিগুলি যেগুলি কাবাঘরে স্থাপন করা ছিল, আর তাগুত হচ্ছে আবু সুফিয়ান এবং তার সাথীরা। এইখানে আল্লাহ তাআলা জিবত এবং তাগুত 2টা শব্দ বলেছেন। এখান থেকে আমরা তাগুতের স্পষ্ট ব্যাখ্যাটা আমরা বুঝতে পারি যে আবু সুফিয়ানের যে কর্মকাণ্ডটা ছিল ইসলাম গ্রহণ করার আগে, এই কর্মকাণ্ড যাদের আছে তারা তাগুত। তো আল্লাহ তাআলা বলছেন যে আমি সকল উম্মতের কাছে রাসূল পাঠিয়ে তাদেরকে জানিয়ে দিয়েছি যে তোমরা আল্লাহর গোলামি করো, তাগুতকে বর্জন করো। ফামিনহুম মান হাদাল্লাহ, তাদের মধ্যে আল্লাহ কতককে দান করেছেন এবং তাদের মধ্যে কতকের উপরে ভ্রষ্টতা প্রতিষ্ঠিত হয়েছে, ভ্রষ্টতা চূড়ান্ত হয়েছে। যেহেতু তারা খারাপ পথকে বেছে নিয়েছে, ভালো পথকে প্রত্যাখ্যান করেছে, এই জন্য তাদের জন্য আল্লাহ ভ্রষ্টতাকে আল্লাহ এটা লিখে দিয়েছেন, মানে চূড়ান্ত করে দিয়েছেন। ফাসিরু ফিল আরদ, পৃথিবীতে ভ্রমণ করো, দেখো কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন, যারা পয়গম্বরকে অস্বীকার করেছে, সত্যকে অস্বীকার করে তাদের পরিণাম ফলটা কী হয়েছিল দেখো। ইন তাহরিসু আলা হুদাহুম ফাইন্নাল্লাহা লা ইয়াহদি মান ইউদিল্লু ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ বলেন, হে রাসূল,
যদি আপনি তাদের হেদায়েতের জন্য অতি আকাঙ্ক্ষা করেন, কিন্তু নিশ্চয়ই জেনে রাখেন ফাইনাল্লাহ ইহাদি মাইয়ুদুল, নিশ্চয়ই আল্লাহ তাআলা যাদেরকে বিপদগামী করেছেন তাদেরকে আল্লাহ পথ দেখাবেন না। মানে আল্লাহ তাআলা জোর করে তাদেরকে পথ দেখাবেন না, পথ তো দেখানো হয়েছে কিন্তু তারা গ্রহণ করে নাই। গ্রহণ না করার ফলে তাদের জন্য ভুল পথ সেটাকে আল্লাহ মঞ্জুর করে দিয়েছেন, ওইটাই তাদের জন্য স্যাংশন করে দিয়েছেন। এই জন্য বলেন যে আল্লাহ যাকে বিপদগামী করেছেন তাকে আপনি হেদায়েত দান করতে পারবেন না। আমার মিন নাসিরিন, এবং তাদের জন্য কোনো সাহায্যকারী নাই। আল্লাহ রসুল সবসময় তার বংশের লোকজন, এরাই তো মক্কা সব নেতা সর্দার, কাজেই এই যে কঠিন ভয়ঙ্কর শাস্তির কথা কোরআনে আছে, এগুলি চিন্তা করে আল্লাহ রসুল তার বংশের লোকজনদের উপরে খুবই আকাঙ্ক্ষা করছিলেন যে তারা যেন ঈমান গ্রহণ করে, কিন্তু বংশের সকলে ঈমান গ্রহণ করতে পারে নাই। এই জন্য আল্লাহ বলেন যে আপনি তাদের ব্যাপারে চিন্তা করবেন না। ও আকসামু বিল্লাহ জাহাদা ঈমানিহিম লা ইয়াবাসুল্লাহ মা ইয়ামুত, এবং তারা আল্লাহর নামে কঠিন শপথ করে বলছে যে যারা মরে যাবে তাদেরকে আল্লাহ পুনরায় তুলবেন না। আল্লাহ জবাব দিয়েছেন, বালা, হ্যাঁ, ওয়াদান আলী হাক্কা, আল্লাহর উপরে এই প্রতিশ্রুতি পালন করা একান্ত জরুরি। আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতি সত্য সহকারে নিশ্চিতভাবে আল্লাহ তাআলা তার এই প্রতিশ্রুতি পালন করবেন, মৃতদেরকে তিনি পুনরায় জীবিত করবেন এবং বিচার করবেন। ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষরা বিষয়টা জানে না। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, সবল দুর্বল তারই সৃষ্টি। এখন সবলরা দুর্বলরা জুলুম করবে এবং জুলুম করে করে তারা এভাবে পৃথিবীতে বিদায় হয়ে যাবে, আর মাজলুমদের কোনো বিচার হবে না। এটা কি কোনো বিবেক বলে? কাজে এজন্য পুনরুত্থান, দ্বিতীয় জীবন, এটা আসে, অবশ্যই আল্লাহ করবেন। সেইখানে হাসরের ময়দানে বিচার করার পরে আমাদেরকে সিদ্ধান্ত দেবেন যে কে কোথায় অবস্থান করবে। লিইউবাইয়িনালাহুমুল্লাযী ইয়াখতালিফুনা ফীহি, এবং দ্বিতীয় জীবনে তাদের যে বিষয়গুলি নিয়ে তারা মতভেদ করত পৃথিবীতে, সেগুলির ফয়সালা আল্লাহ তাআলা দেবেন, সেগুলি তাদেরকে স্পষ্ট করে দেবেন। তারা নবী রাসূলদেরকে কাহেন, জাদুকর, গণক, কবি বিভিন্ন কথা তারা বলে উপহাস করছিল। কাজেই এই যে তাদের মতভেদ মুসলমানরা মান্য করেছে আর অবিশ্বাসীরা তা অমান্য করেছে, কাজে এই বিষয়, এই মতভেদের বিষয়গুলি আল্লাহ তাআলা ফয়সালা করে দেবেন যে আসলেই সত্য কারা। ওয়ালিয়ামাল্লাযীনা কাফারু, এবং আল্লাহ জেনে নেবেন যে কাফের কারা। আল্লাহ জানেন, কিন্তু সেটা প্রত্যক্ষ হাসরের ময়দানে প্রমাণ করবেন, আমলনামার মাধ্যমে এটা প্রমাণ করা হবে যে প্রকৃতভাবে অবিশ্বাসী কারা ছিল। ওয়ান্নাহুম কানু কাযিবিন, এবং কারা ছিল মিথ্যাবাদী। তারা নবী রাসূলকে দুনিয়ার মধ্যে তাদেরকে মিথ্যাবাদী বলতো। তো আল্লাহ বলেন সেই দিন এই মতভেদের ফয়সালা হবে যে মিথ্যাবাদী কারা, নবীরা মিথ্যাবাদী না তোমরা মুশরিকরা কাফেররা মিথ্যাবাদী, কারা মিথ্যাবাদী সেদিন প্রমাণ হবে এটা। আল্লাহ বলেন পরকাল অবিশ্বাস করো, দ্বিতীয় জীবন পুনরুত্থান অবিশ্বাস করো। আমার জন্য তো কোনো বিষয়ে কোনো জটিলতা নাই। ইন্নামা কাওলুনা লিশাইইন, নিশ্চয়ই আমার কথা, আমার আদেশ হলো কোনো বস্তুর জন্য, কোনো বিষয়ের জন্য, ইযা আরাদনাহু, যখন আমি ওটা ইচ্ছা করি, আন নাকুলা লাহু কুন ফায়াকুন, আমি বলবো কুন, হয়ে যাবে, ফায়াকুন, অথবা সেটা অস্তিত্ব লাভ করবে। কাজে কুন ফায়াকুনে যখন আমার সব কিছু অস্তিত্ব লাভ করতে পারে, তোমাদের পুনরুত্থান করব, সেজন্য কি আমার অন্য কিছু লাগবে? কাজেই কুন ফায়াকুন, আমি বলবো হও, হয়ে যাবে। কাজে এই ক্ষমতা আমার আছে। কাজে আমি তোমাদেরকে পুনরুত্থান করতে পারবো না, দ্বিতীয়বার তোমাদেরকে মাঠে তুলতে পারবো না, এই ধারণা কি তোমরা করলে দেখো, সামনে আসো, তখন দেখবে যে আমি তোমাকে পুনরুত্থান তোমার জন্য আমি করেছি কিনা, দ্বিতীয়বার তোমাকে জীবিত করেছি কিনা, তুমি তখন দেখতে পারবে। আল্লাহ বলেন আল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বাদি মা যুলিমু, যারা আল্লাহর পথে হিজরত করেছে, গৃহত্যাগ করেছে, যে তাদের উপরে জুলুম অত্যাচার করা হয়েছে, এই জুলুম অত্যাচারের পরে তারা আল্লাহর পথে হিজরত করেছে, তাদেরকে মারপিট করা হয়েছে, তাদের বাড়িঘর থেকে উৎখাত করা হয়েছে, তাদেরকে কাঁচা চামড়ায় জড়াইয়া রোদে ফেলে দেওয়া হয়েছে, জ্বলন্ত কয়লার উপরে শোয়ানো হয়েছে, হত্যা করা হয়েছে। আল্লাহ বলেন যারা আল্লাহর হাজারু ফিল্লাহি, যারা আল্লাহর উদ্দেশ্যে গৃহত্যাগ করেছে, এরপরে যে তাদের উপরে অত্যাচার করা হয়েছে,
আল্লাহ বলেন লানুবাবিয়ান্নাহুম ফিদ দুনিয়া হাসানা, পৃথিবীতে আমি তাদের জন্য উত্তম আবাসস্থল আমি দান করব। সমগ্র পৃথিবীর মালিক আল্লাহ। আল্লাহ যদি কাউকে ভালো স্থানে স্থান দেন, এটা কেউ ঠেকাতে পারবে? আল্লাহ বলেন যারা আমার উদ্দেশ্যে হিজরত করেছে আমি তাদেরকে উত্তম জায়গায়, আমি তাদেরকে হিজরত করে, তাদের হিজরতের পরে তাদেরকে আমি বাসস্থান দেওয়ার ব্যবস্থা করব। নবুয়তের ৫ম বছরে যারা আবিসিনিয়া হিজরত করেছিল, সেখানে তারা খুব উত্তমভাবেই সেখানে সময় পার করেছিল। এরপর আল্লাহ তাআলা মদিনায় হিজরতের জন্য আদেশ দিলেন, এবং মদিনায় হিজরত করার পরে যথেষ্ট মানসম্মান ইজ্জত সহকারে মুসলমানরা মদিনায় সেখানে বসবাস করতে সক্ষম হয়েছে। এরপরে আল্লাহ বলেন দুনিয়ায় তো আমি এই মুহাজিরদেরকে দুনিয়ায় আমি উত্তম জায়গা তো দেবই, কিন্তু ওয়ালা আজরুল আখিরাতি আকবার, পরকালের বিনিময় হলো সবচাইতে বড়। এ আমার রাস্তায় আমার উদ্দেশ্যে যারা গৃহত্যাগ করলো, হিজরত করলো, তাদেরকে আমি পরকালে সবচাইতে বড় বিনিময় দেব। লাউ কানু ইয়ালামুন, হায় যদি তারা জানতো। তো হিজরত হলো গৃহত্যাগ করা। যতদিন মক্কা বিজয় হয়নি ততদিন মক্কার লোকেরা মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন করত, সঠিকভাবে দিন পালন করতে দিত না। এই জন্য হিজরত করা ছিল ফরজ মক্কা বিজয়ের পূর্বক্ষণ পর্যন্ত। যখন মক্কা বিজয় হয়ে গেল, তখন মক্কা মদিনা একটাই দেশ হয়ে গেল। এখন কে কোথায় হিজরত করবে? মক্কাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে, মদিনাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে। এখন মক্কা বিজয়ের পর কি কোনো কাফের বসে আর মুসলমানদেরকে অত্যাচার করার সাহস পাবে? বরং তারা তো সারেন্ডার করে বসে আছে আল্লাহ রসুলের সামনে, যে আল্লাহ রসুল আমাদেরকে ক্ষমা করেন না, হত্যার অর্ডার দেন। কিন্তু আল্লাহ রসুল তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, মাফ করে দিয়েছিলেন। কাজেই এজন্য হিজরতের বিষয়টা হলো যে একজন মুসলমান সে নিরাপদে তার ইবাদত বন্দেগী শরীয়তের হুকুম পালন করতে পারছে না, এমত অবস্থায় দারুল ইসলামে হিজরত করে যাতে সঠিকভাবে দিন শিখতে পারে, দিন আমল করতে পারে, এই জন্য হিজরত করবে। কিন্তু মক্কা বিজয়ের পরে তো এরকম সমস্যা নাই। মক্কা বিজয়ের পরে সমস্ত মুসলমানদের মক্কা মদিনা একটা রাষ্ট্রের অধীনে চলে আসছে। তখন যে হিজরত থাকতে পারে না, এটা জ্ঞানও বলে, আকলও বলে যে না, এরপর আর হিজরতের কোনো প্রয়োজন থাকতে পারে না। আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ধৈর্য ধারণ করেছে এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, নির্ভর করেছে, তাদের জন্য রয়েছে পরকালের বড় বিনিময়। এই যে আল্লাহ আগে আয়াতে বললেন যে তাদের পরকালের বিনিময় সবচেয়ে বড়, এটা কারা? আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা দিনের পথে ধৈর্য ধারণ করেছে, অর্থাৎ দিন গ্রহণ করার কারণে তাদের উপরে যত আপদ বিপদ শাস্তি মুসিবত আসে, এর উপরে তারা ধৈর্য ধারণ করেছে, আল্লাহর উপরে নির্ভরশীল হয়েছে। তাদেরকে আল্লাহ বলছেন যে তারা পরকালে সবচেয়ে বড় বিনিময় পাবে। আমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহী ইলাইহিম, আমি আপনার আগে পুরুষ ছাড়া আমি কাদেরকে রসুল বানাইনি। মক্কার মুশরিকরা বলে যে মুহাম্মদ সাল্লাম মানব রসুল, এটা কি হতে পারে? রসুল হবে ফেরেশতা। তাই আল্লাহ বলেন যে আপনার আগে আমি কোনো পুরুষ ছাড়া কাউকে আমি রাসুল বানাইনি। নূহী ইলাইহিম, এই পুরুষ রাসুলদের কাছে আমি ওহী পাঠিয়েছি। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা আহলুল যিকর মানে আহলুল কিতাব, যারা কোরআনের জ্ঞান রাখে, যারা আসমানি কিতাবের জ্ঞান রাখে, তোমরা তাদেরকে জিজ্ঞাসা করে দেখো যদি তোমরা না জানো। এখানে মক্কার মুশরিকদের বলা হয়েছে যে তোমরা নিজেরা না জানলে তোমরা তো উম্মি, তাহলে ইহুদি খ্রিস্টান আলেম যারা আছে আহলে কিতাব, তোমাদের মদিনায় তো আহলে কিতাবদের দুর্গ আছে, তাদের বাড়িঘর আছে, সেই আহলে কিতাবদের কাছে জিজ্ঞাসা করে দেখো যে ইতিপূর্বে আল্লাহ তাআলা পুরুষ ছাড়া কোনো মহিলাকেও নবী বানান নাই, আর মানুষ ছাড়া কোনো ফেরেশতাকেও আল্লাহ তাআলা রাসূল বানান নাই। তোমরা পূর্ববর্তী ঈমানদার আহলে কিতাবদের কাছে জিজ্ঞাসা করে তোমরা নিশ্চিত হও।